রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ গো আজকে। কালকে রাতে থেকে প্রচণ্ড ব্যথা, গায়ে হাতে জ্বর, ঠান্ডাও লেগেছে খুব, বুকেও ব্যথা করছিলো জানো। কালকে রাত্রে আবার ওষুধ নিয়ে আসলাম বর্মশাই গিয়ে, দিয়ে একটু কমেছে বুকের ব্যথাটা, কিন্তু গায়ে হাতে প্রচণ্ড ব্যথা। সকাল থেকে রান্নাবাড়ি মোটামুটি করে নিয়েছি। আজকে যেহেতু পারণ ছিল 9:30টার মধ্যে, সকালে স্নান পুজো সব করে নিয়েছি। বেশি কাচিনি, আজকে অল্পই কেচেছি, যেটুকু ছিল অল্প ছিল আজকে, উপরে আজকে যায়নি, ওই সাইডে মেলে দিয়েছি। আর তোমার সকাল থেকে সেদ্ধ ভাত করেছি, আমি একটু আজকে সেদ্ধ ভাত খেলাম। আর পিহু আর মণি তো খায়নি। কালকে মণির হচ্ছে স্যারের ওখানে ফেয়ারওয়েল ছিল, ইংলিশ স্যারের ওখানে বিরিয়ানি দিয়েছিল, তো কালকে তো একাদশী মনে খায়নি, নিয়ে চলে এসেছিলো। তো আজকে পিহু আরও খেলো, পিহুকে স্কুলে চলে গেছে, ওর বাবা দিয়ে এসছে আজকে স্কুলে। শম্পা একটু সেদ্ধ ভাত খেয়ে চলে গেলো, আমি একটু সেদ্ধ ভাত খেলাম। আর আজকে ভেবেছিলাম যে ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে, ডালের বড়া করে তরকারি করবো ঝাল ঝাল করে আমার জন্য, কিন্তু আমার আর ইচ্ছে করলো না। বেগুন সিম আলু দিয়ে একটা কষা কষা করে তরকারি করলাম, ওই সেই জল না দিয়ে ঢেকে ঢেকে যে তরকারিটা করে ঝাল ঝাল করে, সেটা করলাম। বড়মাসে ওটা রুটি দিয়ে খেয়ে চলে গেলো, মিষ্টি ছিল, মিষ্টি দিয়ে রুটি দিয়ে। আর আমি দুপুরে খেয়ে নেবো। আর একটু সামান্য ধনে পাতা বেটে রেখেছি, এই আমি দুপুরে খাবো। ও না, ছোলার শাক করলাম, দেশি খিচুড়ি হয়ে গেছে, ছোলার শাক হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেলে নামাবো, নামিয়ে তখন মাছের ঝোলটা করলে হয়ে যাবে। আর সম্পাদকে একটু আলুটা আর শাকটা কেটে দিয়ে গেছে, মাছের আর শাকের শাকটা। তো চলো তোমাদেরকে দেখাবো আর থেকে আমি কী কী নিয়েছি, ওদেরকে দেখানো হয়নি জানো। বটি একটা এনেছি, যেটা রান্নাঘরে আছে, পরে দেখাবো। চলো দেখাই। প্রত্যেকবার যে ব্যাগ নিয়ে যায় বাবার বাড়িতে, মনে করি এটাতেই মনে হয়ে যাবে, এটাতেই মনে হয়ে যাবে, আসার সময় আবার একটা ব্যাগ নিতে হয় জানো। এবারও তাই। এই দেখো, আমাদের বাথরুমের শাওয়ারটা না অনেক দিন হলেই তোমার নষ্ট হয়ে গেছে, চালু করলেই পড়ে যায় খুলে। তখন একটা শাওয়ার নিয়ে এসেছি ভাইয়ের কাছ থেকে। ভাই যেহেতু এগুলোরই দোকান, সব কিছু বিক্রি করে, সব হার্ডওয়ার্সের যা যা পাওয়া যায়, সুইচ বোর্ড থেকে শুরু করে পায়খানার প্যান্ট ট্যান্ট সব। একটা নিয়ে এসেছি, লাগানো হয়নি এখনও, দেখি ছেলে উঠুক, ছেলেকে বলবো। ছেলের ঘরে ফ্যান চলা শুরু হয়ে গেছে জানো, ফ্যান চলছে কালকে থেকে। তারপরে এনেছি, লাগাবো। এটা আমার নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বলতে এটা কী করে যে হয়েছে আমার, এত মানে এতদিনের ইয়েতে আমি কোনো দিন দেখিনি যে এই এই গোল জিনিসটা ফুলের মতো হয়ে গেছে ডিজাইন। তোমাদেরকে পরে কোনো সময় দেখাবো, দেখবা। এই গোলটা ফুলের মতো হয়ে গেছে বলে কোনো নেট এখানে বসছে না, জ্বলছে জ্বলছে তো আওয়াজ হচ্ছে, ভোঁ ভোঁ করে একটা আওয়াজ। ওই জন্য এটা নিয়ে এসেছি ভাইয়ের কাছ থেকে। আর দেখো, ছোট্ট কোদাল, একটু মানে হালকা হালকা মাটি টাটি করার জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য বরমাশাই নিয়ে এসছে এটা। দেখো, দুটোকে সিমই নিয়ে এসছি। সিমইগুলো খুব সুন্দর খেতে, মা করেছিল, এত সুন্দর খেতে। তো বরমশাইকে বললাম যে নিয়ে আসো তো আমাদের এক প্যাকেট, তো 2 প্যাকেট নিয়ে এসছি। হ্যাঁ, খুব সুন্দর, ভাজাই আছে বুঝলা, ভাজাই দারুণ খেতে সিমইটা। বললাম যে 1 প্যাকেট নিয়ে আসো, 3 প্যাকেট আনছিলাম, আমরা না না 3 প্যাকেট আমি কী করবো অতগুলো, 2 প্যাকেট নিয়ে এসেছি। আর এগুলো দুটো নিয়ে এসেছি, একটা লাগিয়ে দিয়েছি আর একটা আছে, এটা ওটা লাগাবে, তারপরে এটা লাগাবে। নিয়ে এসেছি একটা দড়ি, জামা কাপড় লাগানোর জন্য, 10 টাকা করে ভাই বিক্রি করে এগুলো, আমার কাছে অবশ্য টাকা নেয়নি। এটা নিয়ে এসেছি, দেখি ছাদে লাগাবো, নাহলে রাখবো কোথাও যাওয়া আসা, ছাদে অনেক দড়ি লাগানোই আছে অবশ্য, এটা রাখবো আপাতত, কোথাও যাওয়া আসার জন্য লাগে অনেক সময়। আর এই দেখো একটা ব্যাগ নিয়ে এসেছি, এই দেখো চেন দেওয়া আছে, কিন্তু চেন ডবল চেন, ডবল চেনের ব্যাগ, তাই না, এনেছি বাবার বাড়ি থেকে। চলো বাকি রান্নাটা করে নিই, ভাত ততক্ষণ হোক, আমি একটু শুয়ে থাকবো চুপ করে, ভালো লাগছে না। তো রান্নাবাড়ি করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। চলো, আর আজকে কিন্তু শুক্রবার, কালকে রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি, তো আজকে শুক্রবার, আজকে ভিডিওটা আবার শুরু করেছি। তো চলো রান্নাবাড়ি। এ দেখো কি ঘুমাচ্ছে, দেখো সারা রাত ঘুমাবে না, সকাল থেকে ঘুমাবে।
সারা রাত একবার খাটে ঘুমাবে, একবার সোফাতে, একবার খাটে একবার সোফাতে, সারা রাত এগুলোই করে জানো। না হলেও তো 4-5 বার করে এইসব। আর এই যে আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে ফ্যান চালিয়ে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ফ্যান চালিয়ে ঘরে ঘুমাচ্ছে। তো চলো কাজ বাজ করে নিই। এ দেখো বন্ধু, চাদরটা কি করেছি দেখো। কাচার সময় কোনো কিছুরই রং আমি দেখতে পেলাম না উঠতে, জানো। বেশি চুপ করো, কোনো জিনিসের রং উঠলো না, কিন্তু অত চাদরটা দেখো কিসের যে রং লাগলো আমি নিজেও বুঝতে পারছি না, জানো। এইভাবে আমি ছেলের জামাগুলো অনেক নষ্ট করে দিয়েছি জানো, জামা প্যান্ট, হালকা কালারের প্যান্টগুলো বুঝতে পারি না কিসের রং হচ্ছে, কিন্তু লেগে যায়। তারপর থেকে ওর জিনিস আমি আলাদা করেই গেছি, সে দামি দামি প্যান্ট জামা প্যান্টগুলো আমি নষ্ট করে ফেলেছি। চাদরটা কি বাদ দেখো বন্ধু, ভাত হচ্ছে। আর দেখো এই বটিটা নিয়ে এসেছি, খুব ভালো বটি জানো। আমি যে এখানে হচ্ছে টেবিলে রেখে কাটার জন্য নিয়ে এসেছি এটা। এ দেখো বন্ধুরা, দেখেছো ডিজাইনটা কেমন হয়েছে। আর এইটা না একদম বসে, এটা তো পুরো গোল, যতক্ষণ না বসে না ফাঁকা থেকে যায়। এই দেখো এইভাবে লাগা থেকে সাইডগুলো সব ফাঁকা থেকে যাচ্ছে, এদিকে করছি তো ওইদিকে ফাঁকা থেকে যাচ্ছে। এই ডিজাইনটা দেখেছো কেমন একটা গোল ফুলের মতো হয়ে গেছে, এটা বুঝতে পারছো কিনা যায় না, 3 কোণা মতো ফুল হয়ে গেছে তো দেখেছো। এই জন্য এটা হচ্ছে না, এই জন্য ভেতরে এটা কিনে হচ্ছে। এরকম কড়াই বসে দিচ্ছি আমি করবো মাছের ঝোল। এই যে বন্ধু মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ের আজকে তাড়াতাড়ি ছুটি, কালকে থেকে পুরো 25 দিনের জন্য ছুটি। সোমবার থেকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, আর ওদের স্কুলে মাধ্যমিক পরীক্ষারও সিট পড়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষারও সিট পড়ে, তাই কালকে থেকে 25 দিন ছুটি। 28 ফেব্রুয়ারি একদম স্কুল খুলবে, তার জন্য আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, 1:40-এ নিয়ে চলে আসলাম। ছেলেকে খাইয়ে দিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, মনাকেও খাইয়ে দিয়েছি, 3 জনের খাওয়া হয়ে গেছে। এখন আমরা 3 জন খাবো। তো মেয়ের ছেলে যাক, জেসিকে খাইয়ে দিই, তারপরে অবশ্যই আসলে খাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি। ওখান থেকে বারবার করে একটা ইঁদুর যাচ্ছে আসছে জানো, একটা ইঁদুর হয়েছে। চলো এরকম এখানে তো ভাত আছে, এখানে সকালে একটুখানি ভাত আছে সামান্য, ওটা আমি দুপুরে খেয়ে নেবো এটুকু। আমি দেখো ছোলা শাক করেছি বেগুন দিয়ে, এখানে করেছি সেই শিম আলু আর বেগুন দিয়ে একটা মাখা মাখা তরকারি, ঝাল ঝাল করে, খুব টেস্ট হয়েছে খেতে তরকারিটা। আর ধনে পাতা দিয়েছি, আর এখানে অল্প একটু ডাল বাটা করেছি, একটু তোমার ধনে পাতা বাটা করেছি। এই হলো আমার খাবার, ওরাও খাবে। আরে দেখো বন্ধু, এখানে হচ্ছে মাছের ঝোল। আজকে মাছের ঝোলে পেঁয়াজ দিইনি, আলু দিয়ে মাছ দিয়ে তো মশলা টশলা জিরে আদা বাটা দিয়ে করেছি। ঠিক আছে চলো বদমাসে খাওয়া দাওয়া সেরে নেব। এই হাঁড়িটার মধ্যে আছে ভাত, বাইরে লালু দেখে খেতে দেবো, সবার খাওয়া হয়ে যাক, তারপর দিয়ে দেবো পরে। এই যে বন্ধু অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম, এখন ভাত বসাবো। তার আগে চলো মেয়েকে হারমোনিয়ামটা বার করে দিই, মেয়ে বসে আছে একটু গান প্র্যাকটিস করবে, ততক্ষণে আমি ওকে হারমোনিয়ামটা দিয়ে ভাত বসিয়ে বাসন টাসন সব পরিষ্কার করে নেবো, মানে গুছিয়ে উঠিয়ে নেবো। তো চলো হারমোনিয়ামটা এনে দিই মেয়েকে। বসে আছে, পড়ে থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, এখন বসে আছে একটু গান প্র্যাকটিস করবে। চলো ততক্ষণে গানটা প্র্যাকটিস করুক, আমি ততক্ষণে ভাতটা বসিয়ে দিই, দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই কেমন। এই দেখো বাসন টাসনগুলো সব উঠিয়ে নিই, গুছিয়ে নিই। এ দেখো বন্ধুরা সব উঠিয়ে নিয়েছি, গুছিয়ে গেছে। আর দেখো ভাতও বসিয়ে দিয়েছি। চলো এবার একটা কাজ আছে, আমার সেই কাজটা করে ফেলি।
এই দেখো চাল নিয়ে এসছে, চালটা ডামের মধ্যে উঠিয়ে নিই। মেয়েটা তখন গানটা করুক, ভাতটা হোক, তারপরে বাবা আসুক, কী খাই দেখবো। এ দেখো বন্ধু, ভাত আমার হয়ে গেছে, আর কিছু কাজ সেরে রাখলাম। বাঁধাকপি কাটলাম, আলু ভাজা, আর হচ্ছে তোমার একটা বিট ভাজা কেটে রেখেছি, আর এখানে লঙ্কার বোটাগুলো ছাড়িয়েছি, আর এই দেখো মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, আরও ছাড়িয়েছি। এটাতে আর ধরলো না তো, তাই প্লাস্টিকে রাখলাম। হচ্ছে আমার রাত্রির কাজ বাজ, চলো এগুলো উঠিয়ে রাখি ঠিকঠাক জায়গা মতো। এই যে বন্ধু, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। রাধে রাধে।